এই যে এটা পাতিলেবুটা শুকিয়ে গেছিলো, তাই আমি ফেলে দেবো, ফেলে না দিয়ে একটা কাজে লাগানো যাক। তো এই যে আবার বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি লেবুটা বেশ কিছুক্ষণ আগে মেখে রেখেছিলাম, তারপরে আপনাদের দেখাচ্ছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এটা লেবুটা মাখানো ছিল। তো লেবুটা শুকিয়ে গেলে অনেক সময় আমরা খেতে পারি না, তখন ফেলে না দিয়ে এরকম কাজে লাগালে বেশ ভালো হয় কিন্তু। আর এই বেসিনগুলো ভীষণ চকচক করে, পরিষ্কার হচ্ছে। যে কল টল সব আমি এই লেবুর খোসাটা দিয়ে ডলে দিচ্ছি। লেবুতে যেটুকু রস ছিল বেরিয়ে গেছে। যে কোনো লেবু, গন্ধরাজ লেবু হোক, পাতিলেবু হোক, যেটা থাকবে শুকিয়ে গেলে ফেলবেন না, না ফেলে এইভাবে ব্যবহার করবেন। তো দেখুন কত চকচকে হয়ে যায় বেসিনটা। আমি রেগুলার পরিষ্কার করি বলে বেসিনটা আমার খুব একটা দাগ হয়নি। প্রত্যেক দিন আমি বেসিনটা মাজি, তার কারণ আমাদের এখানে প্রচুর আয়রন। একদিন যদি না ধুই না, ছোপ ছোপ দাগ হয়ে যায়, ওই জন্য প্রতিদিন ধুই। তো মাঝে মাঝে এরকম লেবু টেবু থাকলে তখন আমি লেবু দিয়ে ভালো করে ডিপ ক্লিন করে ফেলি, তখন আরও ঝকঝকে হয়ে যায়। তো এটা দিয়ে অনেকক্ষণ মাখানো ছিল, আর বেশি ডলার দরকার নেই। এটা এবার আমি ফেলে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সাবানের গুঁড়ো। আমি একটা কৌটোর মধ্যে একটু সার্ফ আর একটু খাবার সোডা মিশিয়ে রেখেছি, আর এই কৌটোটার মাথার মধ্যে একটু ফুটো করে রেখেছি, একটা সুই দিয়ে গরম করে ফুটো করেছি। তো তাহলে আর কৌটো খুলে আমার প্রতিদিন সার্ফ নিতে হয় না। একটু ডিটারজেন্ট পাউডার, যে কোনো ডিটারজেন্ট পাউডার আর একটু খাবার সোডা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঘষে নেব। যেগুলো বাদ দেওয়া স্কচব্রাইট, যেগুলো আমরা বাসন আর ধুই না, সেগুলো দিয়ে এবার আমি ঘষে নেব বেসিনটা। তারপর দেখবেন একদম নতুনের মতো ঝলমল করবে। ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তো আপনার যদি কাজে লাগে কারো। কোনো অ্যাসিড দেওয়ার দরকার নেই বা কোনো হারপিক লাগলো না, কিচ্ছু লাগলো না। ফেলে দেওয়া একটা লেবু দিয়ে আমি কিন্তু নতুনের মতন পরিষ্কার করে ফেললাম বেসিনটা। যা দেখুন কত ঝকঝকে পরিষ্কার হয়ে গেল, একদম নতুনের মতন, কোনো খরচ ছাড়াই। আর এই যে কলটাও একদম ওই লেবু দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম, কলটাও দেখুন নতুনের মতো হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি ধুয়ে নেবো ভালো করে। অ্যাসিড দিলে জিনিসগুলো ভালোও থাকে না, কেন অ্যাসিডে হার্মফুল কেমিক্যাল থাকে। সেই জন্য এইসব প্রাকৃতিক জিনিস দিয়ে কিন্তু পরিষ্কার করলে ভালো থাকে জিনিসগুলো। তো দেখুন ঝলমল করছে কি নতুনের মতো, দেখুন একদম নতুনের মতন কিন্তু ঝলমল করছে। কলটাও দেখুন কত সুন্দর চকচক করছে। তো এইভাবে আপনারাও কিন্তু বেসিন পরিষ্কার রাখতে পারেন। শুকিয়ে গেলে সেই লেবুটা ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করবেন, কোনো রকম অ্যাসিড লাগবে না। আর রেগুলার যদি সার্ফ দিয়ে পরিষ্কার করেন তাহলে তো কিছুই লাগে না, কিন্তু মাঝে মাঝে ডিপ ক্লিন তো করতে ইচ্ছা হয়, তখন একটু লেবু টেবু দিয়ে এরকমভাবে খাবার সোডা দিয়ে লেবু দিয়ে একটু ঘষে নিলে একদম চকচক করে। এই বেসিনটার বয়স প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছরের কাছাকাছি, এখনও কিন্তু নতুনের মতোই আছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে।